হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে একটি ব্যানার ডিজাইন হচ্ছে আপনাদেরকে করে দেখাবো। এটি হচ্ছে একটি ব্যানার ডিজাইন। তো এই ডিজাইনটি হচ্ছে আমি এই ডিজাইনটি কিভাবে করা যায় সেই প্রসেসটি আজকে ফুল আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে আমি সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে কন্ট্রোল 0 দিয়ে এটাকে স্ক্রিনটাকে ফিট করে নিব। নেওয়ার পর এটা এরকম একটা আর্টবোর্ড নিব। এটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এটার ব্যানার ডিজাইনের যে সাইজটা। তো পাওয়ার পরে এটা সেফটি এরিয়া নিলাম, আমি এটা একটা সেফটি এরিয়া নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ। তো আমি হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এইটুকু একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমি ড্র করলাম। ড্র করার পরে হচ্ছে আমি এখন এটাকে সিলেকশন টুল করে দিলাম। তো এটাকে আমি সিলেকশন রেখে আমি হচ্ছে এখান থেকে এখানে সিলেক্ট করে রাইটে ক্লিক করে আমি এটা এখানে ইলিপস একটা শেপ নিব। ইলিপস শেপটা নিয়ে আমি এখানে ড্র করে দিব এখানে। তো আমি এখানে ড্র করে আমি এতটুকু রাখলাম। তো এখান থেকে আমি একটু বড় করে দিলাম। তো এখানে এতটুকু ড্র করে দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে আমি এটাকে হচ্ছে কন্ট্রোল C এবং কন্ট্রোল F দিলে এটা হচ্ছে এটার উপর একটা কপি হবে। তো আমি এটাকে হচ্ছে শিফট আর আল্টা বাটনটি চাপ দিয়ে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে একসাথে আমি এটাকে কর্নারে ধরে আমি এটাকে একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটা কালারটা চেঞ্জ করে দেবো। এখানে আমি সবুজ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ফাইলে যাব। ফাইল থেকে আমি হচ্ছে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পরে আমি এখান থেকে যে ইমেজটি ডাউনলোড করেছিলাম একটা বিজনেসম্যানের ইমেজ। তো আপনারা চাইলে এটা হচ্ছে একটা পিক্সেল পিক্সেলস বলে একটা ওয়েবসাইট আছে। পিক্সেলস লিখে হচ্ছে আপনারা সার্চ করবেন, দেখবেন একটা হচ্ছে ওয়েবসাইট আসছে। এই যে সেটা গুগল আমি পরে দেখে দিব ভিডিওর শেষে দিয়ে। তো এটা হচ্ছে আমি এই অপারসিটিটা কমাই দিলাম। ইমেজটার অপারসিটি কমাইছি, কারণটা হচ্ছে আমি এখন ফিট করব আমার মন মতো যেটুকু ফিট করলাম। ফিট করার পরে হচ্ছে এটাকে হচ্ছে আমি এখন অপারসিটি বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে এখানে এনএস থেকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। মানে এটা হচ্ছে সবার পিছনে চলে গেছে। পিছনে যাওয়ার পরে হচ্ছে কিছুই করবেন না, জাস্ট এটা হচ্ছে শিফট চাপ দিবেন। আর হচ্ছে এই শেপটার এই সবুজ শেপটার সাথে আমি এটাকে ইমেজটাকে মার্কস করবো। সেজন্য আমি এটাকে মাউসের লেফটে ক্লিক করবো আর শিফটটা চেপে একটা ক্লিক করবো। যে ক্লিক করার পর এটা সহ ইমেজটা সহ সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে হচ্ছে আপনার এই ইলাস্ট্রেটরে ইমেজ মার্কসিং করার জন্য শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে পিছনে। সেজন্য আমি ইমেজটাকে পিছনে নিলাম। তো আমি এখন রাইটে ক্লিক করব মাউসের এখানে মেক ক্লিপিং মার্কস ক্লিক করলে দেখেন এখানে ইমেজটা মার্কসিং হয়ে যাবে। মার্কসিং হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে আমি এখানে হচ্ছে টাইপ টুল নিব। টাইপ টুল নেওয়ার পর আমি এটাকে এখানে এই টাইপ টুলটা সিলেক্ট করে এখানে আটপুট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখার অপশন চলে আসছে। তো আমি এখানে কিবোর্ডের ক্যাপস লক বলে একটা বাটন আছে বাম পাশে একদম, ওটাকে আমি সিলেক্ট রেখে এখন আমি সব ক্যাপিটাল লেটার লিখবো। আমি এখানে হচ্ছে ওয়াই ও ইউ আর ইউর নেম লিখলাম। লেখার পর হচ্ছে আমি এটাকে এখন রেড কালার করে দিব। রেড কালার করে দিয়ে হচ্ছে আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দেবো। এরিয়াল দেবো, ARI এরিয়াল। এরিয়াল বোল্ড দিব। এরিয়াল বোল্ড দিয়ে হচ্ছে আমি এখানে কি করব, আমি এতটুকু এটা রেখে দিলাম। আমি এটাকে এতটুকু রাখলাম। রাখার পরে হচ্ছে এখন কি করব, আমি হচ্ছে এখানে ইউর নাম, এখানে হচ্ছে একটা ইউর নাম দিবেন। এখানে হচ্ছে আমি আল্টা বাটনটি চাপ দিয়ে এখানে আমি শিফট চাপ দিয়ে মাউসের লেফট বাটনটি চাপ রাইট বা লেফট বাটনটি চাপ দিয়ে আমি এখানে আলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে হচ্ছে এখানে লিখলাম হচ্ছে এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে এখানে হবে কি ওনার পদবি। যেমন ইনি এই যে লোকটার নামে ব্যানারটি হবে, ডিজাইনটি হবে, সেই লোকটি কি করে। তো এখানে হচ্ছে লিখবো হচ্ছে পদবি। হচ্ছে লিখবো আমি পদবি। পদবি পদবি না লিখে আমি এখানে লিখতে পারি হচ্ছে, এখানে আমি হচ্ছে ডেমো কিছু টেক্সট লিখতে পারি। আমি এখানে ডেমো কিছু টেক্সট লিখে দিব। সেটাই করি, আমি এখানে ডেমো কিছু টেক্সট লিখে দিব। যে এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে মাউসের বাটনে ড্র্যাগ করে আমি এখানে এতটুকু ছেড়ে দিলাম।
তো ছেড়ে দেওয়ার পরে এখানে আমি চাইলে এখানে এটা রিমুভ করে দিয়ে, ধরেন লিখলাম হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে আমি আল্টা বাটনটি চাপ দিয়ে আর শিফট বাটনটি চাপ দিয়ে আর মাউসের লেবারটি চাপ দিয়ে আমি এখানে একটা কপি করে নিলাম। এখানে হচ্ছে আমি একটি কপি করে নিলাম, কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করলে পুরো টেক্সটটা সিলেক্ট হবে। তো আমি এখানে দেখলাম যে সাপোজ ইনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তো আমি এখানে গ্রাফিক্স লিখলাম GRAPHI, গ্রাফিক DESIGN, গ্রাফিক ডিজাইনার লিখলাম। গ্রাফিক ডিজাইনার লিখে আমি হচ্ছে এখানে এখন এটাকে ছোট করে দিলাম, আমি এটাকে একটুকু রাখলাম। রাখার পর আমি এটাকে হচ্ছে বোল্ড থেকে আমি হচ্ছে এটাকে এরিয়াল করে দিলাম। এরিয়াল করে দিয়ে আমি এটাকে একটু উপরে তুলে দিই। আমি এটাকে হচ্ছে দুইটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্টে যেয়ে আমি হচ্ছে এই পাশে রাখবো, তোমাটাকে এই পাশে সমানে রাখবো। তো রাখার পরে এটাকে হচ্ছে আমি আমি কালো ব্ল্যাক কালার করে দিব। এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, এটাকে একটু উপরে তুলে দিই, এইটুকু রাখলাম। এতটুকু এটা হচ্ছে আমি দেওয়ার পরে হচ্ছে আমি এখন কি করব, আমি হচ্ছে এখন এখানে একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে হচ্ছে আমি এতটুকু সোজা হচ্ছে আমি এই যে এতটুকু একটা লাইন টানলাম। লাইন টানার পর হচ্ছে আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, একটা রেড কালার দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এখন হচ্ছে যেটা করব, আমি হচ্ছে এখন এই যে এখানে কিন্তু একটা লোগো বসাইতে হবে, এই যে এখানে একটা লোগো বসাইতে হবে। আমি একটা লোগো বসাবো, সমস্যা নেই পরে। আমি হচ্ছে এখানে রেক্টেঙ্গেল টুল শেপ একটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে ড্র করলাম এতটুকু। এতটুকু ধরে আমি একবার পুরোটার মধ্যে একটা শেপ ড্র করলাম। ড্র ড্র করার পরে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। ড্র করার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে একটা শেপ দিয়ে দিচ্ছি, লাল কালার করে দিলাম, আমি এটাকে রেড কালার। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি হচ্ছে একটা কর্নার চাপ দিয়ে আমি হচ্ছে এটাকে রাউন্ড করে দিতে পারি। যে রাউন্ড হয়ে গেছে। রাউন্ড হওয়ার পরে এখন আপনারা এই যে এখানে কিন্তু ওনাদের আইকনটা নিয়ে আসতে হবে। তো আমি এখন আইকনগুলো আমি আগে থেকে এখানে সিলেক্ট করে রেখেছি, মানে আগে আগে থেকে আমি আইকনগুলো ডাউনলোড করে এখানে নিয়ে এসেছি। এখন কিভাবে আইকনগুলো ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি এখন এখান থেকে আইকনগুলো নিয়ে আসি। আইকনগুলো নিয়ে আসার পর আমি আইকনগুলো এখন ছোট করে দিচ্ছি। আইকনগুলো ছোট করে আইকনগুলো আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি আইকনগুলো রাখলাম। হচ্ছে এখানে আইকনগুলো রাখলাম। এটুকু পর্যন্ত এই আইকনগুলো এখানে রাখলাম। কন্ট্রোল জি দিয়ে সবগুলো গ্রুপ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখানে আইকনগুলো রাখলাম। রাখার পরে আমি এখানে আইকনগুলো রাখার পরে হচ্ছে আমি এখন এখানে টেক্সট করতে হবে। আমি এখানে কপি করে একটা টেক্সট আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ডাবল ক্লিক করার পরে হচ্ছে এখানে আমি একটা ডেমো নাম্বার দিব 000 দিয়ে, তারপর হচ্ছে 000 একটা ডেমো নাম্বার দিলাম। আপনারা চাইলে এরকম ডেমো নাম্বারও দিতে পারেন বা আপনাদের নাম্বারটাও দিতে পারেন। তো এখন এটা হচ্ছে গ্রুপ করা আছে, তো আমি এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করতে হবে সিঙ্গেলে সিঙ্গেলে। সেজন্য আমি এখন এটাকে আনগ্রুপ করে নিব রাইটে ক্লিক করে। করার পর আমি এটাকে হচ্ছে এক্সট্রা ভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাও সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাও সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাও সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটাকে সিলেক্ট করে এটাকে আমি আরেকটু এই পাশে এনে দিব। আমি এটাকে এতটুকু রাখবো দূরত্বে। আমি এখানে চাইলে এই যে এখানে রুলারও নিতে পারি। রুলারটা আনার জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে আসবে। আমি এটাকে এতটুকু রাখলাম।
রাখার পর আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি এটা জায়গায় রাখবো, এই আইকনটা জায়গায় রাখবো, সেই জন্য আমি এটা সিলেক্ট করে আমি জাস্ট মাউস থেকে লেফট বাটনটা একটা ক্লিক করবো। এই দেখেন ক্লিক করা হচ্ছে, এটা লক হয়ে গেছে। তো এখন এটা অ্যালাইনমেন্ট হবে, সেজন্য আমি এখানে হচ্ছে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হবে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন আমি এটা এখন আমি এটাকে সিলেক্ট করে একটা আলট্রা কিবোর্ডে আলট্রা বাটনটি, এখন শিফট শিফট বাটনটি চাপ দিয়ে মাউসের বাটনটি চাপ দিয়ে একসাথে আমি এটা একটা কপি করে নিলাম এখানে। তো এখানে হচ্ছে আমি কপি করে নিলাম। তো এখানে হচ্ছে আমি একটা কপি হইতেছে না কেন। তো এখানে আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে লিখব জিমেল। তো এখানে লিখলাম হচ্ছে ওয়াই ওয়াই ও ইউ আর ইউর MAIL ইউর মেল @@@@ডট কম লিখলাম। তারপর আমি এখানে এটাকে আইকনটা সিলেক্ট করে এটাকে একটা আমি মাউসের লেবারটি একটা ক্লিক করে লক করে রাখলাম। লক করে আমি হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করব। এটা না, আমি এটাকে হচ্ছে এই যে ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল করার পরে এটাকে হচ্ছে আমি লক করে দিব। লক করে দেওয়ার পরে এখানে আমি ভার্টিক্যাল দিয়ে দিব। তো এখন এটাকে আমি সিলেক্ট করে এটাকে আবার সিলেক্ট করেছি, আমি এখানে আরেকটা টেক্সট কপি করবো। তো আল্টা বাটনটি চাপ দিব। আল্টা বাটনটি চাপ দিলে সবসময় এই যে এইরকম এই যে মাউসের হচ্ছে এরকম একটা অ্যারো আসলে, যে দুইটা অ্যারো মাউসের একটা দুইটা অ্যারো দেখা যাইতেছে, এরকম আসলে বুঝবেন যে কপি হবে। তো এখন আল্টা বাটনটি চাপ দিব আগে, তারপর হচ্ছে শিফট, তারপর মাউসের বাটনটি চাপ দিয়ে হচ্ছে আমি এভাবে একটা কপি করে এখানে একটা কপি করে নিলাম। এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমি এখানে লিখলাম হচ্ছে লোকেশন। দেখুন হ্যাঁ, এখানে হচ্ছে লিখতে পারেন ও ও ইউর ইউর অ্যাড্রেস লিখতে পারেন। ইউর অ্যাড্রেস আমি সিলেকশন টুলটা আবার সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম, দেন শিফট চেপ আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর আমি এটাকে মাউসের লেফট একটা চাপ দিব। ক্লিক করার পর এটা লক হয়ে গেছে। লক হওয়ার পরে হচ্ছে এখন এটা অ্যালাইনমেন্ট হবে শুধু। এখন আমি এটাকে সিলেক্ট রাখে আবার একটা আল্টা বাটনটি চাপ দিয়ে আমি এখানে আরেকটা কপি করে নিলাম। এখানে ডাবল ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে www.website.com। তো এখানে আমি হচ্ছে এটা এটা সিলেক্ট থাকা অবস্থা, তারপর আমি শিফট চেপে হচ্ছে এটাকে সিলেক্ট করব। করার পর এখন আমি এটাকে একটা মাউসের লেবারটি একটা চাপ দিয়ে এটাকে আটকে দিব, লক করে দিব। লক করে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ভার্টিক্যাল দিয়ে দিলাম, এটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমার যেটা করণীয় আমি হচ্ছে এখন করব হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা কিউআর কোড দিতে হবে। আমি এখানে কিউআর কোডটা আমি এখানে রেখেছি। এখানে কিউআর কোডটা আমি এখান থেকে নিয়ে যাই এবং আমি এই আইকনগুলো নিয়ে যাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এই আইকনগুলো আমি নিয়ে যাই। তো এটা হচ্ছে এই যে আমি আইকনগুলো নেওয়ার পরে আমি এই কিউআর কোডটা আমি এখানে রাখলাম। তারপর এখানে আরো এই কর্নারে ধরে আমি হচ্ছে শিফট আর আল্টা বাটনটি চাপ দিয়ে আমি এটাকে ছোট করে দিলাম সমানে। ছোট করে দেওয়ার পরেও হচ্ছে আমি এটাকে এই এই জায়গায় রাখলাম, এখানেই রাখি। রাখার পরে এই আইকনগুলো হচ্ছে আমি এখানে রাখলাম। রাখার পরে এগুলোকে আমি ছোট করে দিব। আমি এটা এই সোজা এই এই অ্যালাইনমেন্টে রাখলাম, এগুলো আমি হচ্ছে এইভাবে রাখলাম। রাখার পরে আমি এটাকে সিলেক্ট এই সবগুলোকে গ্রুপ করলাম না একসাথে, গ্রুপ করার পরে এটা সিলেক্ট করে দেন আমি শিফট চেপে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আমি আটকিয়ে ফেলবো, এটাকে আমি অ্যালাইনমেন্ট করবো। সেখানে অ্যালাইনমেন্টে গেলাম, এখানে হরিজন্টাল দিলাম, যে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো এরকম করে যে মোটামুটি একটা ব্যানার ডিজাইন আমাদের পুরোপুরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে একটা লোগো আনা দরকার। তো আমি আমি চাইলে হচ্ছে আমার একটা ট্রেন্ড ফিড ইনস্টিটিউট একটা আমার লোগো আছে, নিজস্ব আমার ব্র্যান্ডের লোগো আছে। তো সেই লোগোটি আমি হচ্ছে এখন এখানে দিব। আমার লোগোটি হচ্ছে আমি এখানে এখানে আমি চাই, আমি সার্চ করতে মাই আচ্ছা, এখানেই আছে। আমি এটাকে এআই ফাইলে আমি সেভ করছিলাম। ট্রেন্ড ফিড ইনস্টিটিউট আমার যে নিজের যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডটা একটা আমি লোগো তৈরি করছিলাম। এই যে এটা হচ্ছে মাই ইনস্টিটিউট লোগো, এটাকে আমি এই ফাইলে সেভ করছিলাম। তো এটা ওপেন হয়ে গেছে। তো আমি এটাকে সিলেক্ট করে হচ্ছে এখন
এটাকে হচ্ছে আমি যে ড্রাগ এভাবে চাপ দিয়ে ধরে রেখে এখানে ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটর, আচ্ছা এখানে তো আরেকটা বাটন, আমি এখানে হচ্ছে যেভাবে চাপ দিয়ে ধরে রাখে এই আর্টবোর্ডে এনে আমি কিন্তু মাউসের লেফট বাটনটা কিন্তু ছাড়বো না, এভাবে ধরে রেখে আমি এখানে টিপ দিয়ে ছেড়ে দেবো এই আর্টবোর্ডে এনে। তাহলে কিন্তু কপি জিনিসটা চলে আসবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এইভাবে আপনারা এখানে এইভাবে কপি করে নিয়ে আসতে পারেন। তো এখন হচ্ছে আমি লোগোটাকে এই যে এখানে বসিয়ে দেব, কন্ট্রোল 0 দিয়ে আমি আর্টবোর্ডটাকে ফিট করে নিলাম। লোগোটা বসিয়ে দিলাম, আমি একটা কর্নারে বসিয়ে দিলাম। এটাকে এতটুকু রাখলাম এখানে। আর রাখার পরে এই যে আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ। কন্ট্রোল 0 দিয়ে আমি ফিট করলাম ডিজাইনটাকে। তো দেখেন প্রায় মোটামুটি ডিজাইনটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম করে হচ্ছে আপনারা ব্যানার ডিজাইনগুলো করতে পারেন। তো আমি চাইলে এটা সরাই নিতে পারি। তো এটাকে আমি হচ্ছে রাইটে ক্লিক করে আনলক গাইড, এটা আমি সিলেক্ট করে আর দেন ব্যাক স্পেস দিয়ে চলে দূরে করে দিব, এটাকে রিমুভ করে দিব। তো এই যে দেখেন মোটামুটি একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে, সিম্পল একটি ব্যানার ডিজাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ব্যানার ডিজাইন করতে পারেন। তো সেই জন্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি এরকম আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিও দিতে পারি। আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের মন্তব্য। তো আজকে এতটুকু পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।